চলো 8 নম্বর মক টেস্ট। প্রথমে কোশ্চেন আমরা এরকম দিয়েছিলাম যে 3√5 প্লাস রুটের ভেতরে 125 সমান 17.88। তাহলে এটার মান কত? ঠিক আছে, তো প্রথমে তোমাকে এটার সমাধান করতে হবে। এখানে 3√5 আছে, মানে 3টি √5 প্লাস যদি 125 দেখো তো 25 5 125 হয়, তো 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর একটা 5 ভেতরে থেকে যাবে। দুটি 5-এর জন্য একটি 5 বেরিয়ে আসবে, একটি 5 ভেতরে থেকে যাবে। এটা হচ্ছে 17.8। তো 3টি √5 আর 5টি √5 মোট 8টি √5 হয়। তো 8টি √5 এর মান হচ্ছে 17.88। ঠিক আছে, তো একটি √5 এর মান কত হবে? একটি √5 এর মান হবে 17.88। এই 8টা এদিকে নিচে চলে আসবে। বাস, একটি √5 এর মান আমি এখানে বের করে রাখলাম। এবার আমাকে চেয়েছে যেটা, সেটা কি না 80। 80 মানে কত? 16 5 80 হয়। একটা বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, তার সঙ্গে 5 গুণ প্লাস 6√5, তার মানে 16-র জন্য 4 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে, আর এখানে 6√5। তো টোটালটা এটা কত? 6টি আর 4টি মোট 10টি √5। তো এটা হবে 10√5। দেখো √5 এর মান আমার জানা আছে, এর সঙ্গে যদি 10 গুণ করে দাও এ পক্ষ যদি 10 গুণ করে দাও, তাহলে আমার 10√5 এর মান চলে আসছে। 10√5 মান এটা আমাকে বের করতে হবে। দশমিকের জন্য কি হবে? এক ঘর দশমিক সরে যাবে, 2 ঘর আগে আছে, মানে একটা 10 নিচে থাকবে। এবার 8 দিয়ে যদি তুমি কেটে দাও, 8 2 16, 1 থেকে 18, 8 2 16, 2 থেকে 28, 8 4 8 3 24, 4 থেকে 8 5 40, 10 আছে নিচে, তার মানে এক ঘর দশমিক সরিয়ে দেব, আমরা পাবো এক ঘর। তো সরছে, 2 ঘর সরছে। 10 গুণ করলে এক ঘরই তো আসছে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে একটা দশমিক আসছে, ঠিক আছে, 8 দিয়ে ভাগ করাতে একটা দশমিক আসছে, আর নিচে তো 10 আছে, মানে 2 ঘর দশমিক সরে আসবে, তো 22.35 এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে। হুম, একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা, না হলে আবার অনেকে গোলমাল করবে। 10 কেটেছিলাম, ওটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। দেখো 2 ঘর আগে দশমিক আছে, যদি দশমিক তুলে দাও তো নিচে তুমি 100 পাবে। তো এই 10-এর সঙ্গে 100 কাটলে নিচে তুমি একটা 10 পাচ্ছ। এবার 8 দিয়ে যদি এটা কাটো তো 8 2 16, থাকছে 1 28, 1 18, 8 2 16, থাকছে 2 28, 8 3 24, থাকছে 4, দশমিক দিলে 40 হয়, তার মানে এরপর 5 আসবে, 8 5 40। তো নিচে 10 আছে, মানে আরো এক ঘর দশমিক সরে যাবে, তার মানে হবে 22.35। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন ছিল, এক ব্যক্তি 55টি লেবু বিক্রি করে 11টি লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি করে। ঠিক আছে, তার শতকরা ক্ষতির পরিমাণ কত? ব্যাপার হচ্ছে, ক্ষতি করা মানে কি? ক্ষতি মানে হচ্ছে তোমার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। ঠিক আছে, তো যখন ক্ষতি কথাটা আসবে না, তখন বিক্রয় মূল্য করলে এই বিক্রয় সমান লাভ ক্ষতি হয়, সেই দুটি যোগ হয় নিচে, সেই দুটি নিচে যোগ হয় 55 প্লাস 11। এতে ক্ষতি কত? এতে 11, তাহলে 100-তে কত? ব্যাপারটা একটু বুঝে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো যে 55টি আছে, তো 55টির বিক্রয় মূল্য ধরে নাও 55 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য, সেই হিসেবে তাহলে 11টির বিক্রয় মূল্য 11 টাকা হবে, 11টির বিক্রয় মূল্য। এবার বলেছে 50 টাকার মাল বিক্রি করলে 11 টাকা ক্ষতি হয়, তার মানে কেনা দামটা কত হবে? 55 টাকার মাল বিক্রি করলে যদি 11 টাকা ক্ষতি হয়ে যায়, তাহলে কেনা দামটা হচ্ছে 66 টাকা, তাই না? 66 টাকার মাল তুমি যদি 55 টাকায় বিক্রি করো, তাহলে তবেই তো 11 টাকা ক্ষতি হবে, তার মানে কেনা দামটা যোগ হয়ে যায়। এবার এই 66 টাকা কেনা দাম, 11 টাকা ক্ষতি হচ্ছে, তো আমি বলতে পারি 66-তে ক্ষতি হচ্ছে 11, 100-তে কত? তার মানে এর সঙ্গে এটা কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তার মানে বলতে পারি 16.23%। এটা ক্ষতি হবে, অপশন এ হবে উত্তর। কিন্তু এগুলো তো আর এত দূর করার দরকার হয় না, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এত দূর করার দরকার হয় না। যদি বিক্রি করে বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয় বলে, তাহলে এটা যোগ করে সেটা নিচে হবে, তাতে কত ক্ষতি? 11 ক্ষতি ইন্টু 100, বাস এইটুকু করলেই অ্যান্সার পাবে। ঠিক আছে, এরপর থেকে এভাবে করবে, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার সবার?
ঠিক একইভাবে এখানে লাভ বলেছে। লাভ বললে কি হবে, যদি লাভ হয় বিক্রি করে বিক্রয় মূল্যের সমান লাভ বলে তাহলে বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, 55 থেকে 11 বিয়োগ করলে 44, এইটা নিচে হবে। এতে কত লাভ? 11 লাভ। তাহলে 100তে কত? বাস, আগেরটা বুঝেছো, তাহলে এটা আর বোঝানোর দরকার নেই। 11 সঙ্গে এটা কাটলে 4, আর 100কে 4 দিয়ে কাটলে 25, তো 25% লাভ হবে। অ্যান্সার হবে অপশন সি। কারো কোনো ডাউট আছে? চলো নেক্সট। একটি পুকুরে পদ্ম ফুল প্রতিদিন দ্বিগুণ হয়। যদি প্রথম দিন পুকুরে একটি ফুল থাকে তাহলে নবম দিনে পুকুরে মোট কতগুলি ফুল থাকে? দেখো, এগুলো যদি করতে চাও তাহলে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। ব্যাপারটা প্রথমে বলি, 9টি তো মাত্র জিনিস, তো এটা ছোট দেওয়া আছে, যে কারণে তুমি হয়তো মুখে মুখে বের করতে পারবে। প্রথম দিন 1টি, তারপরের দিন 2টি, তারপরের দিন 4টি, তারপরের দিন কত 8, তারপরে হবে 16, তারপরে হবে 32, 5 কবার হলো, 1 2 3 4 6 বার হলো, তারপরে 7 8 9, 32-এর পর হবে 64, তারপর এর 64 ডাবল হচ্ছে 128, 128-এর ডাবল হচ্ছে 256। বাস, এইগুলো যদি যোগ করো তাহলে তুমি অ্যান্সার পাবে। এগুলো যোগ করলে কত হবে? 511। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার অপশন ডি। কিন্তু এটা তো মাত্র 9টি বলেছে না, বলে তুমি এইভাবে করে দিলে। যদি 10টি 12টি বা 14টি বা 20টি বলে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। তো তার জন্য একটা জিনিস মনে রাখো। কি মনে রাখবে? এগুলো হচ্ছে তোমার গুণোত্তর প্রগতির অঙ্ক। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম পদ মনে রাখতে হয় সবসময়। প্রথম পদ আর কি গুণ হতে হতে গিয়েছে, কোন সংখ্যাটা গুণ হয়েছে, এই দুটি মনে রাখতে হবে। সেই সঙ্গে কততম, এখানে তো 9 নবম দিনে বলেছে, মানে 9 বার, তাই না? কতগুলি সংখ্যা পাবো? 9 বার, 9টি সংখ্যা পাবো। তো এন এর মান, এই 3টি মান তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো কি মনে রাখবে? সমষ্টি বের করার একটা সিম্পল ফর্মুলা হচ্ছে, সমষ্টি মানে হচ্ছে r-1 দেবে, নিচেও দেবে r-1। ঠিক আছে, উপরেও r-1, নিচেও r-1, কিন্তু উপরে r এর পাওয়ারে n দেবে। এই একটা জিনিস, ঠিক আছে, খুব সহজ মনে রাখা, কঠিন নয়। উপরেও r-1, নিচেও r-1, উপরে r এর পাওয়ারে n হবে। হ্যাঁ, এর সঙ্গে প্রথম পদ অর্থাৎ a গুণ, বাস এতটুকু করলেই অ্যান্সার। দেখো কি আছে, আর এর মান কত? আর এর মানটা দেখি। আচ্ছা, 2 2 করে গুণ হতে হতে গিয়েছে, মানে আর হচ্ছে 2, এ মানে প্রথম পদ হচ্ছে 1, আর এন মানে 9 বার, তো এন এর মান হচ্ছে 9। ঠিক আছে, প্রথমে আছে আর এর পাওয়ার 9, মানে 2 এর পাওয়ার 9 মাইনাস 1, নিচে কি হবে? 2 মাইনাস 1, আর মাইনাস 1 মানে 2 মাইনাস 1 ইন্টু এ মানে হচ্ছে 1। দেখো, 2 এর পাওয়ার 9 মানে হচ্ছে 512, 512 থেকে 1 বিয়োগ করলে 511 হয়। নিচে হচ্ছে 1, 1 গুণ করার দরকার নেই, নিচে 1-এরও দাম নেই, তার মানে হচ্ছে 511, এটাই হবে উত্তর। ক্লিয়ার? অযথা মাইক অন করে রাখবে না, ক্লাস থেকে বের করে দেবো, আর জয়েনও করতে পারবে না। ঠিক আছে, অযথা মাইক অন করে রাখবে না, আমার যেন ডিস্টার্ব না হয়, কারণ আমি তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করছি। আমার যদি কনসেন্ট্রেশন না থাকে তাহলে ভুল হবে, আর আমি এমনিতেই ভুল করি, তোমরা জানো। চলো, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীদের সংখ্যা কত? আচ্ছা বলো তো, এখানে তো 50 পয়সা দিচ্ছে, তত সংখ্যক তো 1 টাকা নয়, মানে যতজন ছাত্র তত টাকা করে তো দিচ্ছে না, তত সংখ্যক 50 পয়সা দিচ্ছে। তার মানে কত টাকা করে দিচ্ছে, কে বলতে পারবে? হ্যাঁ, হাফ টাকা। মানে যত ছাত্র আছে, ছাত্রছাত্রী, তার অর্ধেক করে টাকা দিচ্ছে সবাই, তাই না? কারণ ধরো আমি যদি বলি 2জন ছাত্র আছে, তাহলে দুটি 50 পয়সা দেবে, দুটি 50 পয়সা মানে হচ্ছে 1 টাকা, তাহলে 2জন থাকলে 1 টাকা করে দেয়, তাই না? ব্যাপারটা ক্লিয়ার সবার? তো
তবু যদি কারো মাথায় না ঢোকে তাও বলছে আরেকবার। ধরো 10 জন ছাত্র আছে, তাহলে 10টা 50 পয়সা দেবে, আর 10টা 50 পয়সা মানে হচ্ছে 5 টাকা। তার মানে ছাত্র যত আছে তার অর্ধেক করে টাকা দেয়। এই জিনিসটা মাথায় রাখো, দেখবে অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার ধরে নাও, যেহেতু আমাকে ছাত্র ডাবল করতে হবে, তা আমি ধরবো যে ছাত্র আছে 2x, তাহলে টাকা দেবে x টাকা করে, অর্ধেক। এই 2x ছাত্র যদি x টাকা করে দেয়, তাহলে মোট টাকা কত হবে? গুণ 2x ইন্টু x, এটাই তো মোট টাকা, তাই না? 10 জন যদি 5 টাকা করে দেয়, তাহলে 10 5 50 টাকা টোটাল। তাহলে এইটার টাকাটাই হচ্ছে টোটাল 1800 টাকা। তাহলে এই 2 এর সঙ্গে 1800 কাটলে আমরা পাই 900। এখানে দুটি এক্স আছে, দুটি এক্স মানে 900, তার মানে বলতে পারো 30 30, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 30। তাহলে এক্স এর ভ্যালু যদি 30 হয়, ছাত্র ছাত্রী ধরেছিলাম 2x, তার মানে 2 ইন্টু 30 অর্থাৎ 60 জন। অ্যান্সার হবে অপশন সি। কারো বুঝতে অসুবিধা? নেক্সট, এইগুলো বুঝতে পারছো তোমরা, তার মানে ঠিক আছে, তোমরা ঠিক লাইনে আছো। রাজা ডজন প্রতি 3.75 টাকা 1600টি ডিম কিনলো। এগুলির মধ্যে 900টি ডিম 1 টাকা দরে, 900টি ডিম 1 টাকা দরে দুটি করে, 1 টাকায় দুটি দরে বিক্রি করলো, আর বাকিগুলি 2 টাকায় 5টি দরে। লাভ বা ক্ষতি চেয়েছে, ঠিক আছে। প্রথমত আমার টোটাল কত টাকা লেগেছে 1600 ডিমে, সেটা আমরা বের করব। দেখো 1600টি ডিম আছে, আমাকে প্রতি ডজনের দাম দেওয়া আছে, তাই কত ডজন? 12 দিয়ে ভাগ করলে ডজন পাই। এত ডজন, 1 ডজনের দাম 3.75, তো এত ডজনের দাম হবে 3.75 গুণ, আমরা টোটাল আমার ক্রয় মূল্যটা পেয়ে যাব। চলো প্রথমত দশমিক তুলে দাও, তাহলে উপরে দুটি শূন্য কেটে যাবে। এরপরে দেখো একে 4 দিয়ে কাটো, 3, একে 4 দিয়ে কাটলে 4, 3 দিয়ে 375 কাটলে 225 হয়, 225 125। বাহ, তোমরা তো একদম ওকে। 500 টাকা, 500 টাকা হচ্ছে আমার কেনা। এবার দেখো 900টি বিক্রি করব, তাহলে আর বাকি থাকে 700টি। 900টি 1 টাকায় দুটি, তো কতবার দুটি হবে? 900 মানে 2 দিয়ে ভাগ করে দাও, এতবার দুটি দুটি করে হবে, আর প্রত্যেক দুটিতে 1 টাকা, তো 1 দিয়ে গুণ করে দাও, আমার বিক্রয় মূল্য পেয়ে যাবে এটা 445 50 টাকা। বাকি 700টি 2 টাকায় 5টি দরে, তাহলে 700টি আছে, কতবার 5টি হবে? 5 দিয়ে ভাগ করে দিলে এতবার 5টি, আর প্রত্যেকবার 2 টাকা করে, তো 2 দিয়ে গুণ, এটা 40 140 পাবো, 40 2 হবে 280। তাহলে টোটাল আমার দাম কত পেলাম বিক্রয় করে? 600 730 730 টাকা, ঠিক আছে। তাহলে 500 টাকার মাল আমি 730 টাকায় বিক্রি করছি, লাভ হচ্ছে কত? 230 টাকা। 500 টাকার মালে 230 টাকা আমার লাভ। তাহলে আমি এটা শতকরা বের করবো এভাবে, 500 টাকাতে লাভ 230 টাকা, 100তে কত? দুটি শূন্য কাটো, 5 দিয়ে এটা কাটলে ডাবল হয়ে যায়, 23 ডাবল হয়ে গেলে কত? 46%। অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে। চলো নেক্সট। একটি ট্রেন শিয়ালদা থেকে 35 কিমি প্রতি ঘন্টা বেগে সকাল 8টার সময় রওনা হয়, অপর একটি ট্রেন 45 কিমি বেগে সকাল 10টার সময় শিয়ালদা থেকে একই অভিমুখে রওনা হয়। শিয়ালদা থেকে কত দূরে সাক্ষাৎ হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্টকাট জানার আগে আগে কনসেপ্টটা বুঝে নাও। একজন এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, ধরো শিয়ালদা থেকে যাচ্ছে সকাল 8টার সময়, আমাকে কমন টাইম বের করতে হয়। কমন টাইম মানে যখন দুজনেই চলবে 10টার সময়, তাই না? তার মানে প্রথম ট্রেনটা অলরেডি 2 ঘন্টা চলেছে, 8টার সময় শুরু হয়েছে, ও তো 1 ঘন্টায় 35 যায়, তাহলে 2 ঘন্টায় 70। এইখানে আছে তোমার দ্বিতীয় ট্রেনটা, এই প্রথম ট্রেনটা, ঠিক আছে, এখানে প্রথম ট্রেনটা আছে, যাচ্ছে সে এই অভিমুখে ঠিকই আছে। এবার দ্বিতীয় ট্রেনটা এখান থেকে শুরু হচ্ছে, এর গতি এবার 45। তাহলে কতটা এগিয়ে আছে? 70 কিলোমিটার প্রথমেই এগিয়ে আছে। যদি এ ট্রেনকে ধরতে হয়, তাহলে কি হলো? তো যদি এই প্রথম ট্রেনটিকে ধরতে হয়, তাহলে আমাকে ওর ও যতটাই যাবে যাক, অসুবিধে নেই, কিন্তু
দ্বিতীয় ট্রেনটাকে 70 কিলোমিটার বেশি যেতে হবে, তবেই ধরতে পারবে, তাই না? কারণ 70 কিলোমিটার এগিয়ে আছে, যেটা এগিয়ে থাকে সেইটা আমাকে যেমন করে হোক কভার করতে হবে। তো 70 কিলোমিটার কভার করতে দেখো 1 ঘন্টায় কতটা কভার করতে পারবে? যে দ্বিতীয় ট্রেন সে 45 যায় আর প্রথম ট্রেনটি 35 যায়, তার মানে 1 ঘন্টায় 10 বেশি যায়, 10 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায়, তাই না? এখানে তো দাঁড়িয়ে থাকবে না, এদিকে 35 যাবে আর এই দিক থেকে 45 আসবে, তো গ্যাপটা তখন 60 হয়ে যাবে, 10 কমে যাবে। আবার এইদিকে 1 ঘন্টাতে 35 যাবে, তখন আরো 45 যাবে, তার মানে গ্যাপটা আরো 10 কমে যাবে, তখন গ্যাপটা 50 হয়ে যাবে। মানে প্রত্যেক 1 ঘন্টাতে 10 কিলোমিটার করে কমছে। তাহলে 70 কিলোমিটার যদি গ্যাপ থাকে সেটা কমাতে কত ঘন্টা লাগবে? তো 70কে 10 দিয়ে ভাগ, 7 ঘন্টা লাগবে, 7 ঘন্টা লাগবে। আমাকে বলেছে শিয়ালদা থেকে কত দূরে গিয়ে সাক্ষাৎ হবে, তো 7 ঘন্টা কার লাগবে? বি এর লাগবে। তো বি 1 ঘন্টায় কত যায়? 45। তাহলে 7 ঘন্টায় কত যাবে? 7 দিয়ে গুণ 45, 6 হচ্ছে তোমার কত? 290, 6 হবে 207, 315, 315, এটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ব্যাপারটা বোঝা গেল? এবার বলো কি বলছো, কোনটা 9 দিয়ে? না 35 কিলো, না না 35 কিলোমিটার গেলে 2 ঘন্টা কম দিয়ে গুণ হতো, ঠিক আছে, 8 দিয়ে গুণ হতো, এই সরি 2 ঘন্টা বেশি হতো, সরি ঠিকই বলেছো, হ্যাঁ ঠিকই বলেছো, 9 দিয়ে গুণ হতো, কিন্তু 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 আগের 70 কিলোমিটার যোগ করতে হবে। ও না, ঠিকই তো আছে, 2 ঘন্টা তুমি ধরেই নিচ্ছ, ঠিকই আছে। এটা তো তুমি 7 ঘন্টা গুণ করতে পারো, তবে আগে 70 মিটার ধরতে হবে, আর 35 দিয়ে গুণ করলে 9 ঘন্টা গুণ করতে হবে, ঠিকই ধরেছো তুমি, 2 ঘন্টা ওখানে ধরে নিচ্ছ, হ্যাঁ ঠিকই আছে। কিন্তু ওভাবে মনে রাখার দরকার নেই, কারণ সব থেকে সহজ হচ্ছে, যেহেতু আমাকে শিয়ালদা থেকে চেয়েছে, তো শিয়ালদা থেকে কমন টাইম 10টার সময় বি স্টার্ট হচ্ছে, আর বি এর লাগবে 7 ঘন্টা, তাহলে বি দিয়ে গুণ করাটা বেটার, তাই না? 90 দিয়ে গুণ করার কি দরকার, এই 9 ঘন্টা দিয়ে গুণ করার কি দরকার আমার? হবে 35 × 9 ঘন্টা হবে। এবার দেখো এই ধরনের অঙ্ক করতে হয় কি, কিচ্ছু করার দরকার নেই, খুব সোজা। এখানে যে কতটা সময় গ্যাপ গিয়েছে, এখানে ফর্মুলাটা হচ্ছে এক্স ইন্টু এক্স, মানে হচ্ছে প্রথম গতিবেগ, আর ওয়াই হচ্ছে দ্বিতীয় গতিবেগ, ঠিক আছে? আর সময়ের ডিফারেন্সটা হচ্ছে কত? এটাকে টি বলা হয়, টি ঘন্টা, ঠিক আছে? বাস। তো ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু টি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স ইন্টু ইন্টু দ্বিতীয় গতিবেগ, তার মানে ওয়াই। তো ফর্মুলা তোমার এরকম দাঁড়াবে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। এই ফর্মুলা তুমি বসাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। যদি দূরত্ব চাই, যদি বলে দূরত্ব, ঠিক আছে, আর যদি টাইম চাই যে টাইম কত, তো টাইমটা একটু একটু বেশি সহজ, সেটা হচ্ছে তোমার কি না এক্স টি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, বাস এইটুকু। দেখো দেখবে মান বসাবো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো টাইম তো 7 ঘন্টা লাগে, এক্স মানে হচ্ছে 35 ইন্টু টি মানে হচ্ছে টাইম ডিফারেন্স কত, 2 ঘন্টা, ডিভাইডেড বাই এটা এক্স মাইনাস ওয়াই কত হবে, 35 আর 45 বিয়োগ করলে 10। দেখো উপরটা 70, নিচে 10, তার মানে 7 ঘন্টা, এটা হচ্ছে টাইম। আর যদি তোমাকে দূরত্ব বের করতে বলতো, তাহলে গতিবেগ দুটি গুণ, মানে 35 ইন্টু 45 ডিভাইডেড বাই গতিবেগ দুটি বিয়োগ ইন্টু টাইম ডিফারেন্স 2 ঘন্টা, ঠিক আছে? দেখো তুমি অ্যান্সার পেয়ে যাবে। 2 দিয়ে এটা কেটে দাও 5, 5 দিয়ে 35 কাটো 7, 7 45 কত হয়, 315। আগেও তো বের করলাম, মনে থাকবে এগুলো? হ্যাঁ ডিটেলসে করতে পারো, ডিটেলসে খুব বেশি সময় লাগবে তা না, কিন্তু যদি এগুলো মনে রাখতে পারো প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে খুব ভালো হয়, সময় বাঁচাতে পারবে। চলো নেক্সট, যেমন এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক দেখা মাত্র উত্তর হয়, ঠিক আছে? দেখো এ এর ভ্যালু দিয়েছে এই ফরম্যাটে, আর রুট দিয়েছে, তো এই যে এখানে তো 2 ফরম্যাট আছেই, এখানে 2 আছে কিনা দেখবে শুধু, যদি 2 থাকে তো এটাকে দুটি অঙ্কে ভাগ করো, এটা দুটি গুণফলে নিয়ে এসো, এটা গুণফল √3 ইন্টু √2, তবে তো √6, আর যেন এই ভেতর দুটি যোগ করলে যেন 5 হয়,
যদি হয় তাহলে যদি প্লাস চাই তাহলে এটাকে প্লাস বললে এটাকে 2 দিয়ে গুণ, প্রথমটাকে। যদি এখানেই বলতো রুট এ মাইনাস 1/√a, যদি মাইনাস চাইতো তাহলে ছোটটাকে 2 দিয়ে গুণ, অ্যান্সার হয়ে যেত। এবার কেন হয় একটু বোঝো, তারপরে আমরা আসছি শর্টকাটে। দেখো এ এর ভ্যালু দেওয়া আছে এটা, তো এটা আমরা কি করব, আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। দেখো এখানে প্লাস 2ab, এই 2 তো দেওয়াই আছে, এইটাকে ab তে ভাঙতে হবে এমন এক দুটি সংখ্যায় যারা যোগ করলে 5 হয়, সেটা হয় 3 আর 2, তাই না। কিন্তু রুট আছে তাই এখানে আমি রুট দেবো, এটা আমি রুট দেবো, তো 2ab পেয়েছি, আমাকে a স্কোয়ার আর বি স্কোয়ার আনতে হবে। তো দেখো 5 মানে কি, 5 মানে 3 আর 2 যোগ করলে 5 হয়। এবার 3 আনতে গেলে স্কোয়ার যদি হয় তো রুট 3 করতে হবে, রুট 3 এর স্কোয়ার তবেই 3, প্লাস রুট 2 এর স্কোয়ার তবেই 2, তাহলে এটা হয়ে গেল 5 আর এটা হচ্ছে 2√6, একদম মেল হয়ে গিয়েছে। তার মানে এই পুরোটা আমি পাই এ সমান, আমি কি পাবো, এ সমান পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার আমাকে তো এ চাইনি, আমাকে চেয়েছে রুট, তো এখানে রুট দাও, তাহলে এ পক্ষেও রুট হবে, এই রুটের জন্য স্কোয়ার উঠে যাবে, থাকবে √3 প্লাস √2, এটাই থেকে যাবে। এবার মজার বিষয় হচ্ছে যদি অনন্যক বের করো, যদি অনন্যক বের করো মানে 1/1 রুট এ এটা মান বের করো, তাহলে এটাই হয় √3 √2 হয়, কিন্তু মাইনাস হয়ে যায়। এটা কখন হয় জানো, যখন এই দুটির বর্গ বিয়োগ করলে 1 হয় তখন। যদি বিশ্বাস না হয় তাহলে কাজ করো, এটা মানে আমরা বলতে পারি 1 বাই এটা, তাই না, 1/√a সমান বলতে পারি 1 বাই এটা প্লাস, এবার উপরে আর নিচে দুই পক্ষ গুণ করে দাও করোনিলেশনের মতো, √3 মাইনাস √2, তাহলে উপরেও গুণ হবে √3 মাইনাস √2। দেখো উপরে তো √3 মাইনাস √2 থাকছে, নিচেরটা দেখো 1 হবে, কেন, এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 3 মাইনাস বি স্কোয়ার মানে 2 হবে, তার মানে 1, তার মানে এটাই থাকছে। আর এটা সবসময় হয়, অনন্য হলে যদি বর্গের যোগফল 1 হয় তাহলে জাস্ট সাইনটা চেঞ্জ হয়, আর বাকি সবকিছু সেম থাকে, ঠিক আছে। এবার বলো এটা যদি আমরা পেয়ে থাকি রুট এর মান আর 1/√a এর মান, তাহলে প্রথমে আছে রুট এ প্লাস এইটার যদি যোগ করো তো রুট এর মান কত, √3 প্লাস √2 প্লাস 1/√a এর মান কত এটা, তো এটা হবে √3 মাইনাস √2, এটাই থাকবে। তো হবে কি দেখো দ্বিতীয়টা কেটে যাবে, প্রথমটা 2 বার হচ্ছে, প্রথমটা 2 বার মানে 2√3, হ্যাঁ কি না। এবার এটা যদি মাইনাসে চাইতো, ঠিক আছে, ধরো এই সেম এসছে কিন্তু মাইনাসে চাইলে √3 প্লাস √2 প্রথমে হতো, এবার মাইনাস যদি এখানে দিয়ে দাও তাহলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্রথমটা হবে √3 প্লাস √2 হয়ে যাবে, তখন প্রথমটা কেটে যাবে, দ্বিতীয়টা দ্বিগুণ হয়ে যাবে, √2 আর √2 যোগ করলে 2√2 হয়, তাই না, দ্বিতীয়টা হয়ে যায়। তো যখনই তোমরা এই ধরনের অঙ্ক ফেস করবে তখন কি করবে, এখানে 2 আছে কিনা দেখবে, যদি থাকে তো এই √6 কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন যোগ করলে 5 হয়, সেটা হচ্ছে 3 আর 2, এটা তো রুট ছিল তো রুট লাগিয়ে দাও, এটাই হবে প্রথমটা, এটাই হবে দ্বিতীয়টা। এবার যদি প্লাস চাই তাহলে প্রথমটা দ্বিগুণ মানে 2√3, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ঠিক একইভাবে সেকেন্ড কোশ্চেন দেখো, আমি আরেকটাও দিয়েছি যাতে করে তোমরা ব্যাপারটা ক্লিয়ার করো। এখানে দেখো মাইনাস চেয়েছে, এখানে 2 আছে, তাহলে 2 কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন যোগ করলে 3 হয়, সেটা হবে 2 আর 1, তো এখানেও রুট দাও এখানেও রুট দাও। এবার যেহেতু মাইনাসটা চেয়েছে এটা ছোটটার দ্বিগুণ হবে, মানে 2 ইন্টু এটা মানে তো 1, তাই না, √1 মানে তো 1, তার মানে এখানে 2 পাবো আমরা, উত্তর অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার হলো। ছোট আগে লিখবে কেন, ছোটটা আগে লেখার যুক্তি কি তোমার।
থাকলে তো আলাদা ব্যাপার, যখন যেমন থাকবে তখন তো নেবে। কিন্তু আমি কি বললাম, আমি বললাম যখনই এরকম থাকবে, ধরো এরকম দেওয়া আছে, ঠিক আছে, 8 প্লাস, এখানে 2 দেওয়া আছে, এই 2টা ইম্পর্টেন্ট, রুটের এর ভেতরে দেওয়া আছে কত, 15। তো আমার কাজ হবে এখানে 2, যেহেতু আমি দেখতে পাচ্ছি তো আর কিছু করার দরকার নেই, এটাকে দুটি সংখ্যায় ভাঙবো। এবার প্রশ্ন প্লাস চাইলে এটা একটা 5 হবে আর একটা 3 হবে, যোগ করলে তো 8 রুট। তুমি যাই থাক না কেন, যেটাই তুমি প্রথমে দাও, দ্বিতীয়তে দাও, উল্টে দাও, পাল্টে দাও, যা করো, প্লাস দেখতে পাচ্ছ মানে বড়টার দ্বিগুণ করবে, বাস। এবার তুমি যদি তোমার চিন্তা ভাবনা, তুমি যদি নিজেকে বেশি কিছু ভাবো, তাহলে কি এটাকে দ্বিগুণ করেও করতে পারো, তাহলে 1 নম্বর কাটা যাবে, সেটা করতে পারো, তোমার ব্যাপার। কিন্তু যদি 1 নম্বর নিতে চাও, তাহলে প্লাস দেখতে পাবে এখানে প্লাস, বড়টাকে দ্বিগুণ করে দেবে, অ্যান্সার হবে। আর যদি মাইনাস দেখতে পাও, ছোটটাকে দ্বিগুণ করে দেবে, অ্যান্সার পাবে। অর্থাৎ যদি মন না ভরে তাহলে করবে নিজের মতো করে, কোনো বাধা নেই, কেউ কিছু বলতে যাবে না, ঠিক আছে। চলো নেক্সট। একটি ট্রেন সম্পূর্ণ যাত্রীতে ভর্তি। আচ্ছা, এই ধরনের অঙ্ক দেখবে তুমি অনেক সময় ফেস করবে, সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা অ্যারিথমেটিক রিলেটেড সিম্পলিফিকেশন। তো এই ধরনের অঙ্ক সবসময় পেছন দিক থেকে করলে খুব সহজে পাবে। তবে হ্যাঁ, এখানে তোমার কল্পনা শক্তি বেশি লাগবে। যদি তোমার কল্পনা শক্তি ঠিকঠাক থাকে, তবেই তুমি এই অঙ্কটি করতে পারবে উল্টো দিক থেকে। না হলে তুমি নর্মাল ইকুয়েশন এনেও করতে পারো। প্রথমে আমি নর্মাল ইকুয়েশন এনে করার চেষ্টা করছি। আচ্ছা, ধরে নাও যে প্রথমে যাত্রী সংখ্যা কত ছিল আমার জানা নেই, ধরো x জন ছিল। কি বলেছে, প্রথম স্টেশনে 3 ভাগের 1 ভাগ নেমে গেল। 3 ভাগের 1 ভাগ যদি নেমে যায় তাহলে থাকবে কত, 2 ভাগ থাকবে, 3 ভাগের মধ্যে 2 ভাগ থাকবে, এইটা থাকলো। প্লাস 280 জন যাত্রী চেপেছে, তো 280 জন যোগ করে দিলাম, ব্যাস, এটা প্রথম স্টেশন। দ্বিতীয় স্টেশনে কি হয়েছে, অর্ধেক নামলো। আচ্ছা, অর্ধেক যদি নেমে যায় তাহলে অর্ধেক থাকবে, আরো 12 জন যাত্রী নিয়েছে, তো আরো 12 জন যোগ করে দাও। এবার দেখা গেল কি, আর তৃতীয় স্টেশনে কিন্তু কিছু নামেনি, তৃতীয় স্টেশন দেখা গেল এতজন যাত্রী রয়েছে, তো এইটা সমান হচ্ছে 248। এই হচ্ছে ইকুয়েশন। ব্যাপারটা দেখো, এই দিক থেকে যদি -12 তুলে নিয়ে যাও এই দিক থেকে, তো মাইনাস হয়ে যাবে এখানে না। আমি একসঙ্গে করার চেষ্টা করছি এবার। তো এখানে -12 যদি নিয়ে চলে যাও, তাহলে এখানে 12 বিয়োগ করে দাও, তুমি পাবে 236। এদিকে হাফ আছে, যদি এদিকে নিয়ে যাও তো গুণ হয়ে যাবে, 2 হয়ে যাবে, তার মানে হবে 472। এদিকে 280 আছে প্লাস, এদিকে যদি নিয়ে যাও তো মাইনাস হয়ে যাবে 280, কত থাকবে, 196। তাই তো। এদিকে 2-3 যদি এদিকে নিয়ে যাও তো উল্টে যাবে, 3-2 হবে, তো 2 দিয়ে কাটো, 3 দিয়ে গুণ করো, 2 দিয়ে কাটো, 2 9 18, 116, 2 8 16, 98, 3 হচ্ছে 300 থেকে 6 বিয়োগ, তারপরে 294। এটা হচ্ছে আমাদের, না ভুল করছি, কোথায় কোথায় ভুল হয়েছে বলো তো। 192 হবে, ওকে। 192 যদি হয় তো 9 2 18, 1 12, 6 96, ওকে। 96 কে 3 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে, তোমার 12 কমে যাবে 300 থেকে 12 কমলে 288। এইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এবার এই যে ইকুয়েশনটা আমি এখানে করলাম, এটা তুমি সরাসরি করতে পারো। কি করে করবে, একটু প্র্যাকটিসের দরকার, বাস, এটা তাছাড়া কিছু না। আছে কত, 248, তো 248 লিখবো, যা বলবে তার উল্টো করব। দেখো বলেছে কি, 12 জন যাত্রী নিল, তাহলে 12 জন যাত্রী বিয়োগ করে দাও, ঠিক আছে, 12 জন যাত্রী বিয়োগ করে দাও। তারপর কি বলেছে, অর্ধেক নেমেছে, অর্ধেক নেমেছে, তার মানে ডাবল চাপবে, ডাবল করে দাও। তারপর প্রথম স্টেশনে এতজন যাত্রী নিয়েছে, তো এটা বিয়োগ করে দাও। আর 3 ভাগের 1 ভাগ নেমেছে, তার মানে হচ্ছে তোমার 1 ভাগ যদি নেমে যায়, তো 3 ভাগের 2 ভাগ থেকে যাবে, 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ থাকবে, তো উল্টে যাবে কিন্তু এটা, ঠিক আছে, উল্টো হবে, এটা হয়ে যাবে 3-2, ঠিক আছে। 1 ভাগ নেমে গেলে 2-3 থাকে, 2-3 থাকে মানে 3-2 গুণ হবে, উল্টো। বাস, এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। তো এটা বিয়োগ করলে আমরা পাই 236 ইন্টু 2 মাইনাস 280
ইন্টু এটা এটা কিন্তু ব্র্যাকেট আছে, হ্যাঁ, ভুল করে আবার এই গুণটাকে কেটে দিও না আবার, তাহলে সব গোলমাল হয়ে যাবে। এখানে 236 কে ডাবল করে দাও, কত হবে? 472 মাইনাস 280 ইন্টু 3/2। 472 থেকে এই কাজটা আগে করবে, সবসময় করবে কিন্তু, না হলে আবার ভুল করবে। এটা হবে কত বললে? 196 না? 196 ইন্টু 3/2, 192। দেখছো মাথায় কাজ করছে না, তাহলে তুমি 288 পাবে। ঠিক আছে, তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশন টেস্টে কেন হবে? এই অপশনটা যদি তোমার এখানে থাকতো তাহলে আর হতো না। ঠিক আছে, প্রথমে দিয়েছি বলে হয়তো তুমি প্রথমে অপশন টেস্ট করে করতে গিয়েছো, হয়ে গিয়েছে। হ্যাঁ, সময় লাগবে। আমি অপশনের দিকে খুবই কম যাই কখন, যখন দ্বিঘাত সমীকরণ আসে না, তখন আমি অপশনের দিকে যাই। তাছাড়া আমি অপশনের দিকে কম যাওয়ার চেষ্টা করি, আর তোমাদেরকে বলি কম যাবে। হ্যাঁ, অনেক আছে যেগুলো অপশন দেখেই বেশি হয়, সেগুলো অবশ্যই অপশন থেকে করবে। বলো। আবার ও ভালো, ভালো কথা। ঠিক আছে, তো আমি অপশন দিচ্ছি যে 303 আছে। ঠিক আছে, তারপরে 336 আছে, তারপরে 450 আছে, আর তারপরে আছে 288। এবার বলো। না, তুমি ভুল করছো। আমি কেন ওদিকে, দেখো, দেখো, তোমার থেকে আমার বয়স বেশি, তোমার থেকে আমার অভিজ্ঞতা বেশি, আর দাদা হিসেবে আমি ছোট ভাইদেরকে চাই না যে তোমাদের ক্ষতি হোক, কোনো রকমের ক্ষতি হোক। ঠিক আছে, এবার অপশন আমার মতো তারা বোকা নয়, আমি তো ওদের মতো আর অত চালাক না যে আমি এই অপশন রেখেছি। ওরা এমন অপশন রাখবে তুমি কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, কনফিউজ দেবেই তারা। ওরাও আমার আমার মতো তো অতটা বোকা নয়, আমার থেকে তো যথেষ্ট অভিজ্ঞতা ওদের বেশি। তো ওরা তোমাকে কনফিউজ করার জন্য, কারণ ওরা তো ভালো থেকে ভালো ছাত্র বাছার চেষ্টা করবে, তাই না? তো ওরা এমন দেবে যে ভালো ভালো ছাত্র কনফিউজ হয়ে যাবে। তো সাবধান থেকো। হয় না তা নয়, অনেক জিনিস আছে অপশন ধরেই করাটা বেটার, কিন্তু সেগুলো অঙ্ক, অন্য অঙ্ক, এই অঙ্ক নয়। সহজ অঙ্ক ওদের টাইম নষ্ট হয়ে যাবে অপশন ধরে করতে গিয়ে অনেক সময়। নেক্সট, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে 4% হারে 10,000 টাকা 6 মাসের জটিল সুদ কত টাকা হবে? খুব সহজ অঙ্ক। যেহেতু 3 মাস অন্তর অন্তর সুদ দেয় আর বার্ষিক 4% বলেছে, মানে 12 মাসে 4%, তাহলে বলো 3 মাসে কত পার্সেন্ট সুদ হবে? 1%, তাই না? এইটা ধরে তোমাকে কাজ করতে হবে। আর বলেছে 6 মাসের সুদ চেয়েছে, তো 6 মাসে কতবার সুদ পাবে তুমি? 2বার সুদ পাবে। 3 মাস 3 মাস 2বার সুদ পাবে। তো এই দুটি ধরে তোমাকে কাজ করতে হবে। এবার সুদ বের করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে বক্স মেথড। জটিল সুদের সুদ বের করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে বক্স মেথড। ঠিক আছে, এই 10,000 টাকার 1% এখানে লিখো। 1% মানে দুটি শূন্য কেটে দিলে 1% হয় 100। এটা 100, এটাও 100। এবার এই 100-র 1% এখানে লিখো 1, যোগ করে দাও সবগুলো, তুমি পেয়ে যাবে সুদ 201 টাকা। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে সবার? এই অঙ্ক তোমরা জানো, তোমরা সকলেই জানো। এর জন্য হাফ ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ হয়। এটা যেটা বড় সেটা এ ধরতে হয়, বাস এই সূত্র প্রয়োগ করলে হয়। নর্মালি করতে গেলে 1 পাতা লেগে যাবে, সেই সময় আমাদের কাছে নেই, আমাকে করতেও বলো না কেউ। তো এই ফর্মুলা বসিয়ে দেবে, অ্যান্সার পাবে। মানে কতটুকু মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢালবো যে সমান হয়ে যাবে দুটো, এর ফর্মুলা হচ্ছে এটা। তো হাফ, অনুপাত দুটি বিয়োগ করো, 5 - 1, নিচে বড়টা হবে 5 প্লাস, তো হাফ ইন্টু 4/5, কাটাকাটি করলে 2/5। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। 13 নম্বর বলেছে, একটি ট্রেন, একটি টেলিগ্রাফ পোস্ট এবং 300 মিটার দৈর্ঘ্য একটি সেতু যথাক্রমে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতি খোঁজো। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছো? এই 10 সেকেন্ডে যেটা যায় সেটা নিজের দৈর্ঘ্য, আর 20 সেকেন্ডে যেটা যায় সেটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম। তাহলে বলো তো, শুধু প্ল্যাটফর্ম যেতে কত সময় লাগে? 10 সেকেন্ড লাগে।
তাই না? এই 20 সেকেন্ডে, এই 10 সেকেন্ডে তো ভরা আছে, নিজের দৈর্ঘ্য সময়টাও তো ভরা আছে এই 20 সেকেন্ডের মধ্যে। তো এই 20 সেকেন্ডের মধ্যে যদি ট্রেনটির নিজের দৈর্ঘ্যটা বাদ দিই, মানে 10 সেকেন্ডটা বাদ দিই, তাহলে বাকি 10 সেকেন্ডে প্ল্যাটফর্মটা যায়। তো 30 সেকেন্ড, 10 সেকেন্ডে যায় 300 মিটার, 1 সেকেন্ডে যাবে 300/10। এবার এইটা তুমি 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পেয়ে যাবে, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে, তাই না? এটা 50, 50 দিয়ে 300 কাটলে কত হয়? 6, 18 6 90, 18 5 90, 18 6 108, 18 6 108। বাস, এটা ব্যাপারটা বোঝাতে পেরেছি। এছাড়া এর ফর্মুলা আছে, ফর্মুলাটা না জানাটাই ভালো, ছাড়ো। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5-8। প্রথম সংখ্যাটি 40%, দ্বিতীয়টি 15% কমে গেলে অনুপাত কত হবে? দেখো, অনেক রকম ভাবে হয়, তোমাদেরকে ব্যাচে আমি সাধারণত এইভাবে শেখাই, যখনই অনুপাত আর পার্সেন্টেজ থাকবে তখন অনুপাতটাকে 500 মানে 100 গুণিতক ধরো, তাই না? এরকমটা তো আমি বলে থাকি। তুমি যদি না, এরপর এটা 40% বাড়িয়ে দাও, এর 10% হবে 50, মানে 40% 200 হবে, 200 বেড়ে গেলে এটা 700 হয়। আর এটা 15% কমিয়ে দাও, 15% মানে 120 কমে যাবে, তার মানে এটা হবে 680। বাস, এই শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 35, 2 দিয়ে কাটলে 34, এটা হচ্ছে অ্যান্সার। তো এভাবে করতে পারো, কিংবা যদি না ধরো তো সিম্পল, প্রথমটা 5 আছে, 40% বেড়ে গেল মানে 140 দিয়ে গুণ করে দাও, অনুপাত। দ্বিতীয়টা 8 আছে, এটা 15 কমে গেল মানে 85 দিয়ে গুণ, এটা করলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এমন নয় যে তুমি অ্যান্সার পাবে না। চলো, এদিকে 5 দিয়ে এদিকে 85 কেটে দাও, তুমি 17 পাবে। এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে তুমি 35 পাবে, তার মানে এটা হবে 35, আর এটা 17 2 34। এটা করলেও অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, একজন পাইকারি বিক্রেতা 40% লোকসানে একটি ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেছেন। যদি বিক্রয় মূল্য 125 টাকা বৃদ্ধি করা হয় তাহলে 10% লাভ হবে। ব্যাপার হচ্ছে 40% ক্ষতি আর 10% লাভ, এই গ্যাপটা অ্যাকচুয়ালি 50%-এর, তাই নয় কি? দেখো, যদি 100% আমার কেনা দাম হয়, 40% ক্ষতি মানে বিক্রি করছি 60%-এ, আর 10% লাভ মানে বিক্রি করবো 110%-এ। তো এই 60%-এ বিক্রি আর 110%-এ বিক্রি, এই দুটির মধ্যে গ্যাপ হচ্ছে 50%-এর গ্যাপ। ঠিক আছে, এই 50%টাই বলা আছে 125, আমাকে 100%টা বের করতে বলেছে, মানে 250। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট, যদি একটি আইটেম 13% ক্ষতি এবং 14% লাভে বিক্রয় হয় তবে উভয় মূল্যের মধ্যে পার্থক্য 162। এখনই তোমাদেরকে বললাম, একটা 13 ক্ষতি আর একটা 14 লাভ, এর মধ্যে ডিফারেন্সটা কত? 27%-এর যোগ হয়ে যায়, তাই না? একটা মাইনাসে গেছে, একটা প্লাসে গেছে, তো দুজনের মধ্যে ডিফারেন্সটা 27%। এই 27%টা বলা হচ্ছে 162। 100%টা চেঞ্জ, 1% হবে 162-কে 27 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ। কি কাটাকাটি যাবে তো? 6 দিয়ে যাবে, ওকে। 12 6 12, 6 দিয়ে গেলে 600, এটাই উত্তর, মুখোমুখি উত্তর হবে। একটি ট্রেন সকাল 9টার সময় 45 কিমি বেগে বর্ধমান থেকে মুম্বাইয়ের দিকে। আচ্ছা, এই সেম কোশ্চেন আমরা প্রথম দিকে একটা রেখেছিলাম, ওটা, এটাতে আমরা আর কি করব, কখন মিলিত হবে বলেছে বর্ধমান থেকে, তো আমরা আর ইতে যাব না, ডিটেলসে যাব না, আমরা শর্টকাটে যাব। ফর্মুলা বলেছিলাম এক্স ওয়াই উপরে গুণ, এক্স ওয়াই নিচে পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য, বাস এইটুকু। তাহলে 45 হচ্ছে প্রথমটা, 45 ইন্টু 60 ডিভাইডেড বাই 45 60 মানে 15 ইন্টু সময়ের পার্থক্য হচ্ছে কত, 9টার সময় 12টার সময়, 3 ঘন্টা। বাস, কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 3, 3 3 9, 9 3 27, 3 3 9, 9 3 27, মানে 540 আসছে। অ্যান্সার হবে অপশন সি, তাই না? 27 দুগুণ 54, 540। ক্লিয়ার সবার? চলো নেক্সট,
27-এর পাওয়ার 20 মাইনাস 12 পাওয়ার 20 নিচে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? যখনই মাইনাস চিহ্ন থাক বা প্লাস চিহ্ন থাক, যদি উপরে বিজোড় থাকে তো 1 দেব। ঠিক আছে, উপরে বিজোড় থাকলে 1 দেব। এবার এটা সমাধান করলে কত হচ্ছে? 15। তার মানে যদি বিজোড় থাকতো এই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যেত। মানে এখানে ধরো 21 আছে বা 31, যাই হোক পাওয়ারে বিজোড় আছে, তাহলে সংখ্যাটা 15 দিয়ে ভাগ যেত। কিন্তু এখানে কি বলতো, পাওয়ারে জোড় আছে, জোড় থাকলে কি করবো, ডাবল করে দেবো। ঠিক আছে, জোড় থাকলে এরকম দেবো, 27 মাইনাস 12 তার স্কোয়ার। এবার বলো তো, এটা যদি স্কোয়ার হয়, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে আমরা ফর্মুলা পাই এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার। এ প্লাস বি যদি করো তুমি পাচ্ছ 39, এটা যদি বিয়োগ করো তুমি হচ্ছে 15। তার মানে এটা 15 এবং 39 দ্বারা ভাগ করা যায়। তো 15 তো অপশন নেই, অপশন ডি আছে 39, এটা হবে আমাদের উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, মানে জোড় থাকলে প্লাস দিয়েও যাবে মাইনাস দিয়েও যাবে, মানে মুখে মুখে যদি তুমি করো 27 আর 12 যোগ করলেও ভাগ করা যাবে, 27 আর 12 বিয়োগ করে যেটা পাবে সেটা দিয়েও ভাগ করা যাবে। কিন্তু যদি বিজোড় বলে তাহলে শুধু বিয়োগফল দিয়ে। ঠিক আছে, আরেকটা হয় যদি মাঝে প্লাস থাকে, তাহলে শুধুমাত্র প্লাস দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, যদি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম আছে, তাহলে এটা শুধুমাত্র এ প্লাস বি দিয়ে ভাগ যাবে। কিন্তু যদি এ টু দি পাওয়ার এম মাইনাস বি টু দি পাওয়ার এম থাকে, মাইনাস যদি থাকে মাঝে, তাহলে যদি জোড় হয় তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটো দিয়েই ভাগ যাবে। আর যদি বিজোড় হয় তাহলে শুধু এ মাইনাস বি দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, যদি জোড় হয়, হ্যাঁ পাওয়ারটা যদি জোড় হয় তাহলে দুটো দিয়েই ভাগ করা যাবে। এখানে 20 ছিল গো, 20 ছিল, তার জন্য আমি জোড় ধরলাম। পাওয়ারে জোড় ছিল তাই 2 ধরলাম, যদি পাওয়ারে বিজোড় থাকতো তাহলে 1 ধরতাম পাওয়ারটা। আর যদি অড নাম্বার হয় পাওয়ারটা, তাহলে শুধু মাইনাস দিয়ে ভাগ করা যাবে। তো এখানে দেখো পাওয়ারটা জোড়, তাহলে এই দুটি দিয়েই ভাগ করা যাবে, মানে এ প্লাস বি আর এ মাইনাস বি। তো এ প্লাস বি মানে 27 আর 12 যোগ করলে 39, এটা দিয়েও ভাগ করা যাবে, আর বিয়োগ করলে 15, সেটা দিয়েও ভাগ করা যাবে। নেক্সট, 10 টাকায় 12টি পেন্সিল কিনে 15 টাকায় কয়টি বিক্রি করলে 50% লাভ? ওকে, দেখো এটা দুই ভাবে করা হয়, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে একটু ডিটেলস। আমি প্রথমে একটু ডিটেলসে যাই। ধরো 10 টাকার হিসাবেই চলি আমি, 10 টাকায় যদি আমি 12টি বিক্রি করি তাহলে আমার কোনো লোকসান নেই, 100% দাম পাবো, তাই না? 10 টাকায় 12টি কিনেছি, 10 টাকায় 12টি যদি আমি বিক্রি করি তাহলে আমি 100% দাম পাবো, কোনো লাভ বা লোকসান নেই। কিন্তু যদি এক্সটি বিক্রি করি তাহলে আমি 150% দাম পাবো, 50% লাভ থাকবে এক্সটি যদি বিক্রি করি। এই এক্সটি বের করার নিয়ম কি? এক্সটি বের করার নিয়ম হচ্ছে এই দুটি গুণ আর এই দুটি গুণ সমান। ঠিক আছে, মানে 12 ইন্টু 100, একে 150 দিয়ে ভাগ করলে এক্স এর ভ্যালু পাবে। 150 দিয়ে ভাগ করো, কত হবে? এটা 3, এটা হবে 2, 3 দিয়ে এটা কেটে দাও 4, তার মানে 8টি। 10 টাকায় 8টি বিক্রি করতে হবে। ঠিক আছে, এবার দেখো 10 টাকায় যদি 8টি বিক্রি হয় তাহলে 1 টাকায় কত হবে? 8/10, তাহলে 15 টাকায় কত? 15 দিয়ে গুণ, তুমি পাবে 12টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, কিন্তু যদি এই অঙ্কটাকে শর্টকাট করতে চাও তাহলে খুবই সোজা, খুব সোজা। শুধু একটা জিনিস মনে রাখো, 50% লাভ, তার মানে 100 যদি দাম হয় হবে 150। ঠিক, ক্লিয়ার? বা যদি এরকমও ধরে অনেকে, দুটি যদি হয় তাহলে লাভ হবে 3, 2 টাকা যদি কেনা দাম হয় 3 টাকা লাভ, 3 টাকা বিক্রয় দাম। ঠিক আছে, বেশ, এদিকে যাচ্ছি না। এবার দেখো চেয়েছে কি, সব সময় আমি যে কথাগুলো বলছি মন দিয়ে ভালো করে বোঝো। চেয়েছে কি কয়টি বিক্রি করলে, তো এই টি থাকবে কোথাও না কোথাও। দেখো 12টি আছে, তো লিখবো 12 ইন্টু ইন্টু। এবার বলো তো, তোমার ধরো দোকান আছে, এবার তুমি বিক্রি করছো, তো একই টাকাতে বেশি মাল দিলে তোমার বেশি লাভ হবে না কম মাল দিলে বেশি লাভ হবে? কম কম মাল দিলে বেশি লাভ হবে, ঠিক।
তুমি যদি 100 টাকাতে 10টা মাল দাও তোমার যেটা লাভ হবে, তুমি যদি 100 টাকাতে 5টি মাল দাও তাহলে তোমার বেশি লাভ হবে, তাই না? যত তুমি কম দিতে পারবে সেম টাকাতে, যত কম দিতে পারবে তোমার তত বেশি লাভ থাকবে। এখানে আমাকে লাভ বলেছে, লাভ করতে হবে, তাহলে আমি কোনটা উপরে দেবো? এই দুটির মধ্যে কমটা উপরে দেবো, কারণ কম দিতে পারলেই তো আমার লাভ থাকবে বেশি, কমটা উপরে দেবো। ইনটু, এবার দেখো টাকা পড়ে আছে, একটা আছে 10 টাকা আর একটা হচ্ছে 15 টাকা। তো সব সময় মনে রেখো যে টাকাটা চেয়েছে নতুন টাকা সেটাই উপরে থাকে সব সময়, নতুন টাকাটাই সব সময় উপরে থাকবে। বাস, এটা হচ্ছে কাজ। তুমি কাটাকাটি করো, দেখো অ্যান্সার পেয়ে যাবে। দেখো একটা শূন্য দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও, 15 সঙ্গে এই 15 কেটে দাও, 12 পড়ে থাকবে। অ্যান্সার হবে অপশন এ। 15/10, 15 টাকাতে চেয়েছে না, তো যে টাকাতে চাইবে সেই টাকাটা উপরে হবে। ঠিক আছে? বলো আরেকবার তুমি কি করে? 10 টাকায় 12টি, তাহলে 15 টাকায় 12টি কি করে আসবে? বলো। বেশ, ঠিক আছে। আমি তোমাকে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। চলো আমি একটা প্রশ্ন করছি, ঝটপট উত্তর দাও তোমার করে। ধরো 30 টাকায় 15টি কিনলে 20% লাভ থাকে, বা 20, ধরো 30 টাকায় 15টি কিনেছে, ঠিক আছে? এবার বলো 15 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ থাকবে? 30 টাকাতে 15টি কিনেছে, 15 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ থাকবে? বের করো। 30 টাকায় 15টি কিনেছে, 15 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ থাকবে? ঝটপট বের করো। 4টি, 15 টাকায় 4টি বিক্রি করলে 20% লাভ হবে, ঠিক আছে। এবার চলো আমি উত্তর বের করার চেষ্টা করছি, ঠিক আছে? আমার মতে কি, 20% লাভ হবে মানে 100 টাকা হলে 120 টাকা, ঠিক আছে? টি বের করতে বলেছে, 15টি দেওয়া আছে, আমি লিখবো 15। কম বিক্রি করতে পারলে আমার লাভ হবে, তো কমটা উপরে নিচে বেশি, ইন্টু 15 টাকায় চেয়েছে তো 15টা উপরে নিচে 30। কাটাকাটি, দেখো এটা 20 দিয়ে কাটো 5, এটা 20 দিয়ে কাটো 6, 5 দিয়ে এটা কেটে দাও 6, 3 দিয়ে কাটো 2, এটা 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে এটা কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 5, তা হবে 25/4। তুমি 4টি কি করে পেলে? এটা হবে 6.26টি, তার মানে ভুল করছো, ঠিক আছে? ভুল করছো, তোমার উত্তর মেলেনি। যেই বলুক, যেই বলুক না কেন। হুম, হচ্ছে না বুঝলে, ওভাবে করবে না, আমি যেভাবে বললাম সেভাবে করবে, এতে তুমি পারফেক্ট অ্যান্সার পাবে। হুম, চল নেক্সট। এক ব্যক্তি একটি দ্রব্য 10 টাকা দরে বিক্রয় করে মোটের উপর 220 টাকা লাভ করলো, যদি সে 12 টাকা দরে বিক্রি করতো তাহলে তার 300 টাকা লাভ হতো। দেখো ব্যাপার হচ্ছে 10 টাকার জিনিস 12 টাকায় বিক্রি করবে, তো লাভ হবে 220 টাকার জায়গায় 300 টাকা। তো লাভ বেশি কত হবে? 80 টাকা লাভ বেশি হবে। কখন? যদি আমি 2 টাকা করে বাড়াই, একটা জিনিসে যদি 2 টাকা বাড়িয়ে দিই তাহলে আমার 80 টাকা লাভ হবে। তাহলে কতটি বিক্রি করলে 80 টাকা লাভ হবে? একটি জিনিসে 2 টাকা, তাহলে কতটি বিক্রি করলে 80 টাকা লাভ হবে? 40টি। একটিতে 2 টাকা লাভ, তাহলে 40টিতে 80 টাকা লাভ হবে। তার মানে আমি 40টি জিনিস বিক্রি করেছি। অ্যান্সার হবে অপশন এ। কারো কোনো ডাউট? নেই। নেক্সট। কোনো দ্রব্যের 5.5% দাম কমে গেল, এক ব্যক্তি 1 টাকায়
4টি দ্রব্য বেশি ক্রয় করতে সক্ষম হবে। বর্তমান মূল্যে সে কয়টি দ্রব্য ক্রয় করতে পারবে বর্তমান মূল্যে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এখানে 1 টাকা বলেছে 100 পয়সা, তো 100 পয়সা এটাতে কয়টি পায় আমার জানা নেই, ঠিক আছে। কিন্তু যদি 12.5% কমে যায়, তো 100 টাকায় 12.5% কমে গেল মানে 12.5 পয়সা কমে গেল। এই পয়সাটাই, এটা তো বেঁচে গেল, তার কাছে এক্সট্রা থাকবে। এত পার্সেন্ট যদি কম হয় তো এই টাকাটা তার কাছে এক্সট্রা থাকবে। এই টাকাতে সে 4টি কিনতে পারে, এই টাকাতে। এবার বর্তমান মূল্যে মানে এখন যেটা দাম 12.5%, 4টির দাম কত? 12.5 টাকা, 12.5 পয়সা 4টির দাম। তাহলে এই দামে, এই নতুন দামে আগে যে 100 পয়সা ছিল, এই 100 পয়সাতে কয়টি কিনতে পারবে? তো 12.5 পয়সায় পাই 4টি, 1 পয়সায় পাবে 4 ইন্টু 12.5, তাহলে 100 পয়সায় পাবে 100 দিয়ে গুণ, 12.5 আর 100 কাটলে 8 হয় আমরা জানি, তার মানে 32টি। এখন এই পয়সাতে 32টি কিনতে পারবে। তার মানে আগে কয়টি পেত? যদি বলতো আগের দামে কয়টি কিনতে পারবে, আগের দামে পুরনো যে দাম ছিল, পুরনো দাম হলে 28টি কিনতে পারতো, ঠিক আছে। পুরনো দাম হলে 28টি কিনতে পারতো, কিন্তু এখন যে দাম সেই দামে 32টি পাবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট। ও চলো, আর নেই, খতম। বলো, কারো কিছু বলা থাকলে জলদি ঝটপট করে বলো।